তোমাদের পূর্ববর্তী জামানার লোকদের সামনে দুনিয়া যেমন বিস্তৃত করে দেওয়া হয়েছে, দুনিয়া বিছিয়ে দেওয়া হয়েছে, তোমাদেরকেও দুনিয়া এমন বিছিয়ে দেওয়া হবে, বিস্তৃত আকারে দুনিয়া দেওয়া হবে। দুনিয়ার অঢেল ধন সম্পদ তোমাদেরকেও দেওয়া হবে, আগের জামানায় যেমন দেওয়া হয়েছে। ফাতানাফাসুহা কামা তানাফাসুহা, তারা দুনিয়া কামাই করার জন্য প্রতিযোগিতায় লেগে গিয়েছে, তোমরাও প্রতিযোগিতায় লেগে যাবা। আমি নবী আশঙ্কা করতেছি, দারিদ্রতার আশঙ্কা করি না, বরং তোমাদেরকে অত সম্পদ দেওয়া হবে যেমন সম্পদ পূর্ববর্তীদেরকে দেওয়া হয়েছে। কিন্তু তারা সম্পদ পাওয়ার আশায় এমন প্রতিযোগিতা করছে, প্রতিযোগিতা করতে করতে ওয়াতুলহিয়াকুম কামা আলহাতহুম, এক পর্যায়ে দুনিয়া তাদেরকে আখেরাত থেকে বিমুখ করে দিয়েছে, তোমাদেরকেও দুনিয়া আখেরাত থেকে বিমুখ করে দিবে। আমি নবী আশঙ্কা করতেছি। সম্পদ কামাই করতেছেন, জোহরের আজানে মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে আসো, আসো কল্যাণের দিকে আসো, আল্লাহ আমার মাধ্যমে তোমাকে ডাকতেছে, আসো তাড়াতাড়ি। তুমি আপনি হালাল রিজিক উপার্জন করতেছেন, মুয়াজ্জিন সাহেব ইকামতে বলতেছে কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ, নামাজ শুরু হয়ে গেছে, নামাজ দাঁড়িয়ে গেছে, আসো। ওই মুহূর্তে দোকানের শাটার লাগিয়ে নামাজে চলে যাওয়া, এইটা হলো আপনি দুনিয়া সঠিকভাবে কামাই করা। যে আপনি দুনিয়া কামাই করতে গিয়ে আখেরাত ভুলে যান নাই, এটার নাম দুনিয়া যদি হয় তাহলে ঠিক আছে। দুনিয়ার হালাল সম্পদ কামাই করতে গিয়ে আপনি আখেরাত ভুলেন নাই, কিন্তু নামাজের পর নামাজ যাচ্ছে, আজানের পর আজান হচ্ছে, আর আপনি সম্পদ কামাই করতেছেন। আর কেউ জিজ্ঞাসা করলে বলেন আমি কি হারাম খাই? ঠিক আছে, আপনি হালালই খান, তো আখেরাত তো ভুলে যাচ্ছেন। এই জন্য সহিহ বুখারীর একটা বর্ণনা শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না হাদাল মাল খাদিরাতুন হুলওয়াতুন, এই সম্পদ সবুজ শ্যামল, হুলওয়াতুন সুমিষ্ট, এই সম্পদ সুমিষ্ট সবুজ শ্যামল। হাদিসের শেষের দিকে নবীজি বলেন মান আখাযাহু বিহাক্কিহি, সম্পদ যদি কেউ সঠিকভাবে গ্রহণ করে, ওয়া ওয়াদাআহু ফি হাক্কিহি, আর সঠিক খাতে যদি ব্যয় করে। কি বলে দেখেন নবীজি, সম্পদ যদি কেউ সঠিকভাবে আয় করে আর সঠিক খাতে ব্যয় করে, ফানিআমাল মাউনা, আল্লাহ নবী বলেন এটা কতই না উত্তম সঞ্চয়, এটা কতই না চমৎকার সম্পদ। আয় করছে সঠিকভাবে, আবার সঠিক খাতে ব্যয় করছে, নবী এটা কতই না উত্তম, এটা কতই না নেয়ামতে পরিপূর্ণ সম্পদ। নবীজি আর পরেই বলতেছে ওয়ামান আখাযাহু বিগাইরি হাক্কিহি, আর এই সম্পদকে যদি কেউ অন্যায়ভাবে গ্রহণ করে, কানা কাল্লাযী ইয়াকুলু ওয়া লা ইয়াশবাউ, সে ওই ব্যক্তির মতো যে শুধু খায় কিন্তু কখনো পরিতৃপ্ত হয় না। সম্পদ অন্যায়ভাবে যে গ্রহণ করে, নবী কয় সে তার মতো যে শুধু খায় কিন্তু পরিতৃপ্ত হয় না। আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে সম্পদ আয় করে সঠিক খাতে সম্পদ ব্যয় করার তৌফিক দান করে। সহিহ বুখারীর বর্ণনা 6425 নম্বর হাদিস। বাহরাইনের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্ধি হয়েছে। কোন দেশ? বাহরাইন। বাহরাইনের গভর্নর বানায়া দিলেন নবীর এক সাহাবীকে, তার নাম আলা ইবনুল হাজরামি। মনে থাকবে নি? আলা একটু খালি মনে রেখেন, আলা, বাকিটা মনে না রাখলেও চলবে। পুরা নাম আলা ইবনুল হাজরামি, আর কি পুরা নাম যদি পারেন ভালো মনে রাখলে। আচ্ছা ভাই, নবীর একজন সাহাবী, এর দুর্দ মনে থাকবে। আচ্ছা, নবীজির এক সাহাবীকে বাহরাইনের গভর্নর নিযুক্ত করলেন। বাহরাইনের সাথে রাসূলের সন্ধি চুক্তি। তো সন্ধি চুক্তি হওয়ার পর গভর্নর সাহেবকে নিযুক্ত করার পর নিয়ম হলো প্রতি বছর উনি ট্যাক্স উঠাবে, কর উঠাবে, কারণ মুসলমানরা তাদের জানমালের নিরাপত্তা দিবে। এই জন্য এটা আমরা এই প্রত্যেক দেশে আপনার ট্যাক্স দিতে হয়, কর দিতে হয়। তো এই ট্যাক্স উঠায়া নবীজির কাছে পাঠায়া দিবে যেই সাহাবী, ওনার নাম আলা ইবনুল হাজরামি। তো তিনি ট্যাক্স উঠাবে, কর উঠাবে। এটা আনার জন্য নবীজি কি করতেন, একজন সাহাবী পাঠায়া দিতেন, যাও ওটা গিয়ে নিয়ে আস। নবীজি যেই সাহাবীকে পাঠাইলেন ট্যাক্স আনার জন্য, তার নাম আবু উবায়দাহ ইবনুল জাররাহ। বাহরাইনের গভর্নর বানাইলেন যাকে, তার নাম হলো আলা, আর ট্যাক্স আনার জন্য যাকে পাঠাইলেন তার নাম আবু উবায়দাহ ইবনুল জাররাহ। এবার হাদিসটা শুনেন। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা আবা উবায়দাহ ইবনুল জাররাহ ইলা আহলিল বাহরাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু উবায়দা ইবনুল জাররাহকে পাঠাইলেন ইলাল বাহরাইন, বাহরাইনে পাঠাইলেন।
ওয়াকাদ সালাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলাল বাহরাইন ওয়া আমারা আলাইহিমুল আলা ইবনুল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আন। বাহরাইনের সাথে নবীজির সন্ধি চুক্তি হয়েছে, আর তাদের গভর্নর বানিয়ে দিয়েছে আলা ইবনুল হাজরামিকে। তার কাছে ট্যাক্স আনার জন্য নবী পাঠাইলেন আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। তা আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা ট্যাক্স নিয়ে মদিনায় চলে আসছে। ফাকাদিমা আবু উবায়দা বিমাল। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা ট্যাক্স বা কর নিয়ে, সম্পদ নিয়ে মদিনায় আসছে। ফাসামিআতিল আনসার বিকুদুমিহি। আবু উবায়দা যে সম্পদ নিয়ে আসছে মদিনায়, এটা আনসার সাহাবীরা শুইনা ফেলছে যে আবু উবায়দা সম্পদ নিয়ে আসছে। কি করা যায়? রাতে রাতে আসছে, অতএব ফজরের নামাজেই মসজিদে গিয়ে নবীর সামনে বসতে হবে। তো সম্পদ নিয়ে আসছে নবীর সাহাবী আবু উবায়দা। ফাওয়াফাতহু সালাতাস সুবহি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই ফজরের নামাজ নবীর সাথে মসজিদে বসছে। ফালাম্মান সরাফা তা'আররাদু লা। নবীজি যখন সালাম ফিরালেন, সাহাবায়ে কেরাম কি করছেন? নবীজির সামনে নিজেদেরকে পেশ করলেন, একদম কাছাকাছি গিয়ে বসলেন নবীজির ফজরের পরে। নবীজিও ফজরের পরে কি করতেন? মুসল্লিদের দিকে ফিরে বসতেন। আমাদের দেশেও তো ফজরের পরে ইমাম সাহেব মুসল্লিদের দিকে ফিরে বসে না, এর নবীজিও বসতেন। তো সাহাবায়ে কেরাম কি করলেন? নিজেদেরকে পেশ করলেন নবীর সামনে। নবীজি দেখে বুঝতে পারছে যে এরা সম্পদের কথা শুনছে, তো এই জন্য আমার কাছাকাছি এসে বসছে। ফাতাবাসসামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা রাআহুম। নবীজি তাদেরকে দেখে একটা মুস্কি হাসি দিলেন। সবাই একটা মুস্কি হাসি দিলেন, দিছেন? নবীজি একটা মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি কেন দিলেন? নবীজি মুস্কি হাসি দিলেন যে আমি বুঝছি কেন আসছো। মুস্কি হাসি দিয়ে নবীজি বললেন, আযুন্নুকুম সামি'তুম বিকুদুমি আবি উবায়দা ওয়া আন্নাহু জাআ বিমালিন। আমার ধারণা আবু উবায়দা যে সম্পদ নিয়ে আসছে এটা তোমরা শুনে ফেলছো, তাই আমার কাছাকাছি এসে পড়ছো, ঠিক না? ক্বালু আজাল ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা কয়, জি হুজুর ঠিকই বলছেন। সুবহানাল্লাহ। এবার মন দিয়ে শুনেন গুরুত্বপূর্ণ কথাগুলো। নবীজি বলেন, আবশিরু, সুসংবাদ গ্রহণ করো। ওয়া আম্মিলু মা ইয়াসুররুকুম, এবং তোমরা আশা রাখো যা তোমাদেরকে আনন্দ দিবে। এই জিনিসের আশা করো, এটা তোমরা আশা করো যা তোমাদেরকে আনন্দ দিবে। তবে তোমরা একটু শোনো, মাল ফাকরা আখশা আলাইকুম, দারিদ্রতা তোমাদেরকে পেয়ে বসবে, আমি নবী এই ভয় করি না। দারিদ্রতা তোমাদেরকে পেয়ে বসবে এই আশঙ্কা আমি করি না, এই ভয় আমি করি না। ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম ফাতানাফাসুহা কামা তানাফাসুহা। তবে আমার আশঙ্কা, তোমাদের পূর্ববর্তী জামানার লোকদের সামনে দুনিয়া যেমন বিস্তৃত করে দেওয়া হয়েছে, দুনিয়া বিছিয়ে দেওয়া হয়েছে, তোমাদেরকেও দুনিয়া এমন বিছিয়ে দেওয়া হবে, বিস্তৃত আকারে দুনিয়া দেওয়া হবে। দুনিয়ার অঢেল ধন সম্পদ তোমাদেরকেও দেওয়া হবে, আগের জামানায় যেমন দেওয়া হয়েছে। ফাতানাফাসুহা কামা তানাফাসুহা, তারা দুনিয়া কামাই করার জন্য প্রতিযোগিতায় লেগে গিয়েছে, তোমরাও প্রতিযোগিতায় লেগে যাবা, আমি নবী আশঙ্কা করতেছি। দারিদ্রতার আশঙ্কা করি না, বরং তোমাদেরকে অত সম্পদ দেওয়া হবে যেমন সম্পদ পূর্ববর্তীদেরকে দেওয়া হয়েছে। কিন্তু তারা সম্পদ পাওয়ার আশায় এমন প্রতিযোগিতা করছে, প্রতিযোগিতা করতে করতে ওয়াতুলহিয়াকুম কামা আলহাতহুম, এক পর্যায়ে দুনিয়া তাদেরকে আখেরাত থেকে বিমুখ করে দিয়েছে, তোমাদেরকেও দুনিয়া আখেরাত থেকে বিমুখ করে দিবে, আমি নবী আশঙ্কা করতেছি। হাদিস থেকে কি শিখলাম দেখেন তো? প্রথমে নবী বলছে আবশিরু, সুসংবাদ গ্রহণ করো, সাথে সাথে বলছে এমন সম্পদের আশা করো যা তোমাদেরকে আনন্দ দিবে। তাহলে তো ভালো কথাই বলছে নবী। একটু পরে আবার বলতেছে তোমাদেরকে দারিদ্রতা পেয়ে বসবে, এই ভয় আমি করি না। তোমাদের সামনে অঢেল ধন সম্পদ দেওয়া হবে, অতীতের জামানায় যেমন দেওয়া হয়েছে, এখানেও সমস্যা না। সমস্যাটা হলো কি? নবী বলেন তারা এই ধন সম্পদ কামায়ে প্রতিযোগিতা করেছে, তোমরাও করবা, কিন্তু প্রতিযোগিতা করতে গিয়ে একটা সমস্যা হয়েছে, সেটা হলো তাদেরকে আখেরাত থেকে বিমুখ করে দিয়েছে দুনিয়ার ধন সম্পদ। আমারও আশঙ্কা তোমাদেরকেও আখেরাত থেকে বিমুখ করে দিবে, এই আশঙ্কা, এই ভয় আমি নবী করতেছি।
তাহলে ভাই কি শিখলাম? হালালভাবে সম্পদ কামাই করা দোষণীয় নয়, কিন্তু সম্পদ কামাই করতে গিয়ে আখেরাত ভুলে যাওয়া এটা অন্যায়। নবীজি দেখে প্রথমে বলছে কিন্তু সুসংবাদ গ্রহণ করো, তার মানে ঠিক আছে দুনিয়া হালালভাবে কামাও, ঠিক আছে, কিন্তু শেষে আবার বলছে দুনিয়া কামাই করতে গিয়ে অতীত জামানার লোকেরা আখেরাত থেকে দূরে সরে গেছে, তোমরাও দূরে সরে যাবা, এটা আমার আশঙ্কা হয়। তাহলে আমরা হাদিস থেকে দুইটা গুরুত্বপূর্ণ শিক্ষা শিখলাম। এক, দুনিয়া কামাই হালালভাবে নিষেধ না, দুনিয়া কামাই করতে গিয়ে আখেরাত ভুলে যাওয়াটা নিষেধ। তাহলে আখেরাত ভুলে যাওয়া যাবে না। কি শিখলাম? আখেরাত সামনে রাখবো, এরপর দুনিয়া কামাই করবো, বলেন ইনশাআল্লাহ। তাহলে আমরা দুনিয়াতে বৈধভাবে সম্পদ কামাই করব ঠিক, কিন্তু আমাদের সামনে থাকবে আখেরাত। সামনে থাকবে কি? আখেরাত। অর্থাৎ দুনিয়া কামাই করতে গিয়ে কোনোভাবেই যেন আখেরাত থেকে বিমুখ না হই। আল্লাহ আমাদের সকলকে আখেরাতি জিন্দিগি যেন দুনিয়াতেই যাপন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। এটা আবার কেমন কথা বললাম? প্রথমে একটু আমার সাথে বলেন, বলেন দুনিয়ার সন্তান, আখেরাতের সন্তান। কয় ধরনের সন্তান বললাম? একটা দুনিয়ার সন্তান আর একটা আখেরাত। আচ্ছা, এবার হাদিস শুনেন। সহিহ বুখারীর 6417 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করার আগে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই আলী ইবনু আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বক্তব্য আনছে। সহিহ বুখারীর 6417 নম্বর হাদিসটা বর্ণনা করার আগে ইমাম বুখারী হযরত আলীর একটা বক্তব্য আনছেন, আনার পর এরপর হাদিসটা বলছে। তো হযরত আলীর বক্তব্যটা একটু শোনেন। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه ارتحلت الدنيا مدبرة وارتحلت الآخرة مقبلة ولكل واحدة منهما بنون فكونوا من أبناء الآخرة ولا تكونوا من أبناء الدنيا। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতান, দুনিয়া পিছিয়ে যাচ্ছে, দুনিয়া পিছনের দিকে যাচ্ছে। ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা, আখিরাত এগিয়ে আসছে। বলেন সবাই, দুনিয়া পিছিয়ে যাচ্ছে, আখিরাত এগিয়ে আসতেছে, আখিরাত এগিয়ে আসছে, মানে দুনিয়ার জীবন শেষের দিকে, আখিরাত আসতেছে। এরপর হযরত আলী বলেন, ওয়ালিকুল্লি ওয়াহিদাতিম মিনহুমা বানুনা, দুনিয়ার সন্তান আছে, আখিরাতেরও সন্তান আছে। আলী বলেন, ফাকুনু মিন আবনাইল আখিরা, তোমরা আখিরাতের সন্তান হও, ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, দুনিয়ার সন্তান হয় না। আখিরাতের সন্তান হওয়ার দ্বারা উদ্দেশ্য হলো দুনিয়ার মধ্যে তোমার জীবনটা এমনভাবে কাটাও যেন দেখলেই মনে হয় তোমার আখিরাত ওয়ালা একটা জিন্দেগি, অর্থাৎ তোমাকে দেখলেই যেন মনে হয় তুমি একজন দিনদার। দুনিয়ার সন্তান হওয়ার অর্থ হলো তুমি এমন হও না তোমার কার্যক্রম যেন দুনিয়াবি মানুষের মতো না হয়, মানে দুনিয়াতে আসো, তোমার কার্যক্রম এমন হবে যে তোমাকে যেন মনে হয় দিনদার, তোমার কার্যক্রম যেন এমন না হয় যে তোমাকে মনে হচ্ছে দুনিয়াদার। তাহলে দুনিয়ার সন্তান মানে দুনিয়াতে এমনভাবে চলবো আমি যে কেমন যেন দুনিয়া আমার সব, আখেরাত ভুলে গেলাম, এটা হলো দুনিয়ার সন্তান। আর দুনিয়াতে থাইকাও আমি আখেরাত সামনে রাখি। আজান দেয় তো মসজিদে যাই, ফজর পড়ি, কোরআন তেলাওয়াত করি, এরপর আমার দিন শুরু হয়, এরপর জোহর পড়ি, আসর পড়ি, মাগরিব পড়ি, এশা পড়ি, তালিমে বসতেছি, আবার আমি আমার দায়িত্বগুলো পালন করতেছি, সন্তানের হক, স্ত্রীর হক, এই সব আমি পালন করতেছি। এটা দুনিয়াতে থাইকাও আপনি আখেরাতের সন্তান, আপনি হলেন দিনদার। আর দুনিয়াতে থাকার পরেও টাকা পয়সা কামাই করতেছেন, জুয়া খেলতেছেন, সুদ খাইতেছেন, ঘোষ খাইতেছেন, এই দুনিয়াতে থাইকা আপনি দুনিয়ার সন্তান, আপনি হলেন দুনিয়াদার। ভাই দুনিয়াদার আর দিনদার বুঝে আসছে? তাহলে আমরা কি দুনিয়ার সন্তান হব না আখেরাতের? আসি কই বলেন? দুনিয়ায় আসি কোথায়? দুনিয়ায়। দুনিয়াতে থেকেও আখেরাতের সন্তান হতে হবে, আল্লাহ তৌফিক দান করেন। এটাই হযরত আলী বললেন, ফাকুনু মিন আবনাইল আখিরা, আখেরাতের সন্তান হও মানে দিনদার হও, ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, দুনিয়ার সন্তান হয় না মানে দুনিয়াদার হয় না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জীবনের গুরুত্বপূর্ণ দুটি বিষয়কে গুরুত্ব দিতে বলছে। সবাই বলি আমাদের জীবনে গুরুত্বপূর্ণ বিষয় কয়টা আছে? দুইটা। এই দুইটা গুরুত্বপূর্ণ জীবনের অংশকে গুরুত্ব দিব। বলেন, সময়, সুস্থতা। আবার সময়, সুস্থতা। আমাদের জীবনের গুরুত্বপূর্ণ দুটি নিয়ামতের কথা সবাই বলেন তো, সময়, সুস্থতা। সময়, সুস্থতা। সহিহ বুখারীর বর্ণনা 6412 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
নি'মাতানে মাকবুলুন ফিহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। বলেন সবাই, দুটি নেয়ামতের ব্যাপারে বলেন। অধিকাংশ মানুষ ধোকার মধ্যে আছে, প্রতারণার মধ্যে আছে, উদাসীনতার মধ্যে আছে। বলেন তো অধিকাংশ মানুষ কয় নেয়ামতের ব্যাপারে উদাসীন? এবার বলেন আস-সিহহা, বলেন সুস্থতা, ওয়াল ফারাগ অবসর সময়। এই দুইটা নেয়ামতের ব্যাপারে মানুষ উদাসীন, মানুষ প্রতারণার মধ্যে, মানুষ ধোকার মধ্যে। এই দুই নেয়ামত, একটা সুস্থতার নেয়ামত আর একটা অবসর সময়। সুস্থতার সময় দেখবেন জিকির করে না বেশি, দোয়া করে না বেশি, আল্লাহরে ডাকে না। অসুস্থ হইলেই আল্লাহ বাসান, আল্লাহ বাসান, অসুস্থ হইলে। তাহলে সুস্থতার সময় আল্লাহকে ডাকে না। আর আল্লাহ এটাই বলছে 25 পারা শুরু পৃষ্ঠা, وَإِذَا أَنْعَمْنَا عَلَى الْإِنسَانِ أَعْرَضَ وَنَأَى بِجَانِبِهِ। আমি যখন মানুষকে নেয়ামত দান করি, মানুষ আমারে এড়িয়ে চলে। আমি যখন মানুষকে নেয়ামত দান করি, ও আমার থেকে মুখ ফিরায় নেয়, আমারে এড়িয়ে চলে। ও কি বলতেছে আল্লাহ দেখেন, আমি ওরে নেয়ামত দিলে ও আমারে এড়িয়ে চলে, আমার থেকে মুখ ফিরায় নেয়। আমি আল্লাহ ওরে নেয়ামত দিলাম, ও আমার থেকে মুখ ফিরায় নেয়, আমারে পাশটাইটা চলে। وَإِذَا مَسَّهُ الشَّرُّ فَذُو دُعَاءٍ عَرِيضٍ। কোনো বিপদ যখন তাকে স্পর্শ করে, লম্বা চৌড়া দোয়াওয়ালা বনে যায়। কি বলছে দেখছেন? লম্বা চৌড়া দোয়াওয়ালা বনে। আসসালামু আলাইকুম হুজুর, চলেন বাসায় দোয়া। এই পর্যন্ত কোন হুজুরের বাসায় নিছেন যে আপনি সুস্থতার অবস্থা? খালি কোন হুজুর বিপদ আপদ। যখনই নেওয়ার পর হুজুরে আবার আপনার জিজ্ঞাসা করে, তো কেন আনছেন, কি করবো? হুজুর বিপদ আপদ লেগে রয়েছে, দোয়া করেন। সুস্থতার সময় কয়জন বলছেন হুজুর দোয়া করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুটা নেয়ামতের ব্যাপারে মানুষ উদাসীন, এক সুস্থতা, 2 নম্বর অবসর। সুস্থতার সময় আল্লাহ কয় ওরে আমি নেয়ামত দিলে আমারে এড়িয়ে চলে, পাশ কাইটে চলে। আর যখন বিপদ দেয় ওরে, তখন লম্বা চওড়া দোয়ার মত, আল্লাহ বাসান, আল্লাহ বাসান। এজন্য আমার সাথে সবাই বলেন, বলেন বিপদে পড়ার সময় বলেন যতটা না আল্লাহকে ডাকি, এর চেয়ে বেশি সুখের সময় আল্লাহকে ডাকবো। তাহলে দুঃখের সময় আল্লাহকে যত ডাকি এর চেয়ে বেশি ডাকবো। কি অবস্থা? সুখের সময় বলেন ইনশাআল্লাহ। তাহলে সুখের সময় আমাদের রবকে বেশি বেশি ডাকবো, কারণ রব সুখের মধ্যে রাখছে, তাই রবকে বেশি বেশি ডাকবো। বলেন ইনশাআল্লাহ। তাহলে কয় নেয়ামতে উদাসীন? একটা সুস্থতা, আর একটা হলো অবসর সময়। গার্মেন্টসে রওনা করছে, রওনা করার পরে গার্মেন্টসে আপনি আরও 1 ঘন্টা আছে, 1 ঘন্টা পরে কাজ শুরু করবেন। আপনি জানেন যে আমার গার্মেন্টসে পৌঁছতে এখনও 1 ঘন্টা লাগবে, তাহলে 1 ঘন্টা পরে আপনি ব্যস্ত হয়ে যাবেন। 1 ঘন্টা এখনও অবসর আছেন, গাড়িতে বসে রয়েছেন, লেগুনায় বসে রয়েছেন, অটোতে বসে রয়েছেন, গল্প গুজবে না কাটায়া যে 1 ঘন্টা পরে আমার কাজে লাগতে হবে, অতএব 1 ঘন্টা কাজে লাগাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে জান্নাতীরা কোনো কিছুর আফসোস করবে না, একটা আফসোস করবে, ইস আরেকবার বেশি যদি ওই সময় আমি একটু কাজে লাগাইতে পারতাম, একটু বেশি যদি সুবহানাল্লাহ বলতে পারতাম, তো জান্নাতে আজকে আমার অবস্থানটা এখানে না হয়ে আরো উন্নত অবস্থান হতো। এই আফসোস সব জান্নাতি করবে। তাহলে যেই সময়টা আমার নষ্ট হয়ে গেল, এটার আফসোস জান্নাতীরাও করবে। আবার বুঝেন, সময়ের আফসোস জান্নাতীরাও করবে। তাহলে কয় নেয়ামতে আমরা উদাসীন? একটা সুস্থতা আর একটা সময়, সময় কাজে লাগাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 5টি জিনিসের পূর্বে 5টি জিনিসকে মূল্যায়ন করো। বলেন তো কয়টা বিষয়কে মূল্যায়ন করব? 5টি। কয়টার আগে? 5টার আগে। মুস্তাদরাকে হাকিম বাইহাকির মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 5টি জিনিস তোমার জীবনে আসার আগে 5টি জিনিসকে মূল্যায়ন করো। 1 নম্বর শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে যৌবনকালকে মূল্যায়ন করো। বার্ধক্যে পৌঁছার আগে যৌবনকালকে মূল্যায়ন করো। 2 নম্বর ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতার অবস্থাটাকে তুমি মূল্যায়ন করো। 3 নম্বর ওয়াফারাগাকা ক্বাবলা শুগুলিক, ব্যস্ত হওয়ার পূর্বে অবসর সময়টাকে তুমি মূল্যায়ন করো। ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, গরিব হয়ে যাওয়ার আগে টাকা পয়সাগুলোকে মূল্যায়ন করো। ধনাঢ্যর অবস্থাটাকে মূল্যায়ন করো। দরিদ্র হওয়ার আগে ধনী অবস্থাটাকে মূল্যায়ন করো। হালাল টাকাটা সঠিক খাতে কাজে লাগানোর চেষ্টা করো দরিদ্র হওয়ার আগে। 5 নম্বর
ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরার আগে জীবনটাকে তোমাদের পূর্ববর্তী জামানার লোকদের সামনে দুনিয়া যেমন বিস্তৃত করে দেওয়া হয়েছে, দুনিয়া বিছিয়ে দেওয়া হয়েছে, তোমাদেরকেও দুনিয়া এমন বিছিয়ে দেওয়া হবে, বিস্তৃত আকারে দুনিয়া দেওয়া হবে, দুনিয়ার অঢেল ধন সম্পদ তোমাদেরকেও দেওয়া হবে আগের জামানায় যেমন দেওয়া হয়েছে। ফাতানাফাসুহা কামা তানাফাসুহা, তারা দুনিয়া কামাই করার জন্য প্রতিযোগিতায় লেগে গিয়েছে, তোমরাও প্রতিযোগিতায় লেগে যাবা। আমি নবী আশঙ্কা করতেছি, দারিদ্রতার আশঙ্কা করি না, বরং তোমাদেরকে অত সম্পদ দেওয়া হবে যেমন সম্পদ পূর্ববর্তীদেরকে দেওয়া হয়েছে। কিন্তু তারা সম্পদ পাওয়ার আশায় এমন প্রতিযোগিতা করছে, প্রতিযোগিতা করতে করতে ওয়াতুলহিয়াকুম কামা আলহাতহুম, এক পর্যায়ে দুনিয়া তাদেরকে আখেরাত থেকে বিমুখ করে দিয়েছে, তোমাদেরকেও দুনিয়া আখেরাত থেকে বিমুখ করে দিবে। আমি নবী আশঙ্কা করতেছি। সম্পদ কামাই করতেছেন, জোহরের আজানে মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে আসো, আসো কল্যাণের দিকে আসো, আল্লাহ আমার মাধ্যমে তোমাকে ডাকতেছে, আসো তাড়াতাড়ি তুমি। আপনি হালাল রিজিক উপার্জন করতেছেন, মুয়াজ্জিন সাহেব ইকামতে বলতেছে কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ, নামাজ শুরু হয়ে গেছে, নামাজ দাঁড়িয়ে গেছে, আসো। ওই মুহূর্তে দোকানের শাটার লাগিয়ে নামাজে চলে যাওয়া, এইটা হলো আপনি দুনিয়া সঠিকভাবে কামাই করা। যে আপনি দুনিয়া কামাই করতে গিয়ে আখেরাত ভুলে যান নাই, এটার নাম দুনিয়া যদি হয় তাহলে ঠিক আছে। দুনিয়ার হালাল সম্পদ কামাই করতে গিয়ে আপনি আখেরাত ভুলেন নাই, কিন্তু নামাজের পর নামাজ যাচ্ছে, আজানের পর আজান হচ্ছে, আর আপনি সম্পদ কামাই করতেছেন। আর কেউ জিজ্ঞাসা করলে বলেন আমি কি হারাম খাই? ঠিক আছে, আপনি হালালই খান, তো আখেরাত তো ভুলে যাচ্ছেন। এই জন্য সহিহ বুখারীর একটা বর্ণনা শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না হাদাল মাল খাদিরাতুন হুলওয়াতুন, এই সম্পদ সবুজ শ্যামল, হুলওয়াতুন সুমিষ্ট, এই সম্পদ সুমিষ্ট সবুজ শ্যামল। হাদিসের শেষের দিকে নবীজি বলেন মান আখাযাহু বিহাক্কিহি, সম্পদ যদি কেউ সঠিকভাবে গ্রহণ করে, ওয়া ওয়াদাআহু ফি হাক্কিহি, আর সঠিক খাতে যদি ব্যয় করে। কি বলে দেখেন নবীজি, সম্পদ যদি কেউ সঠিকভাবে আয় করে আর সঠিক খাতে ব্যয় করে, ফানিআমাল মাউনা, আল্লাহ নবী বলেন এটা কতই না উত্তম সঞ্চয়, এটা কতই না চমৎকার সম্পদ। আয় করছে সঠিকভাবে, আবার সঠিক খাতে ব্যয় করছে, নবী এটা কতই না উত্তম, এটা কতই না নেয়ামতে পরিপূর্ণ সম্পদ। নবীজি আর পরেই বলতেছে ওয়ামান আখাযাহু বিগাইরি হাক্কিহি, আর এই সম্পদকে যদি কেউ অন্যায়ভাবে গ্রহণ করে, কানা কাল্লাযী ইয়াকুলু ওয়া লা ইয়াশবাউ, সে ওই ব্যক্তির মতো যে শুধু খায় কিন্তু কখনো পরিতৃপ্ত হয় না। সম্পদ অন্যায়ভাবে যে গ্রহণ করে, নবী কয় সে তার মতো যে শুধু খায় কিন্তু পরিতৃপ্ত হয় না। আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে সম্পদ আয় করে সঠিক খাতে সম্পদ ব্যয় করার তৌফিক দান করে। সহিহ বুখারীর বর্ণনা 6425 নম্বর হাদিস। বাহরাইনের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্ধি হয়েছে। কোন দেশ? বাহরাইন। বাহরাইনের গভর্নর বানায়া দিলেন নবীর এক সাহাবীকে, তার নাম আলা ইবনুল হাজরামি। মনে থাকবে নি? আলা একটু খালি মনে রেখেন, আলা, বাকিটা মনে না রাখলেও চলবে। পুরা নাম আলা ইবনুল হাজরামি, আর কি পুরা নাম যদি পারেন ভালো মনে রাখলে। আচ্ছা ভাই, নবীর একজন সাহাবী, এর দুর্দ মনে থাকবে। আচ্ছা, নবীজির এক সাহাবীকে বাহরাইনের গভর্নর নিযুক্ত করলেন। বাহরাইনের সাথে রাসূলের সন্ধি চুক্তি। তো সন্ধি চুক্তি হওয়ার পর গভর্নর সাহেবকে নিযুক্ত করার পর নিয়ম হলো প্রতি বছর উনি ট্যাক্স উঠাবে, কর উঠাবে, কারণ মুসলমানরা তাদের জানমালের নিরাপত্তা দিবে। এই জন্য এটা আমরা এই প্রত্যেক দেশে আপনার ট্যাক্স দিতে হয়, কর দিতে হয়। তো এই ট্যাক্স উঠায়া নবীজির কাছে পাঠায়া দিবে যেই সাহাবী, ওনার নাম আলা ইবনুল হাজরামি। তো তিনি ট্যাক্স উঠাবে, কর উঠাবে। এটা আনার জন্য নবীজি কি করতেন, একজন সাহাবী পাঠায়া দিতেন, যাও ওটা গিয়ে নিয়ে আস। নবীজি যেই সাহাবীকে পাঠাইলেন ট্যাক্স আনার জন্য, তার নাম আবু উবায়দাহ ইবনুল জাররাহ। বাহরাইনের গভর্নর বানাইলেন যাকে, তার নাম হলো আলা, আর ট্যাক্স আনার জন্য যাকে পাঠাইলেন তার নাম আবু উবায়দাহ ইবনুল জাররাহ। এবার হাদিসটা শুনেন। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা আবা উবায়দাহ ইবনুল জাররাহ ইলা আহলিল বাহরাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু উবায়দা ইবনুল জাররাহকে পাঠাইলেন ইলাল বাহরাইন, বাহরাইনে পাঠাইলেন।
ওয়াকাদ সালাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলাল বাহরাইন ওয়া আমারা আলাইহিমুল আলা ইবনুল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আন। বাহরাইনের সাথে নবীজির সন্ধি চুক্তি হয়েছে, আর তাদের গভর্নর বানিয়ে দিয়েছে আলা ইবনুল হাজরামিকে। তার কাছে ট্যাক্স আনার জন্য নবী পাঠাইলেন আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। তা আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা ট্যাক্স নিয়ে মদিনায় চলে আসছে। ফাকাদিমা আবু উবায়দা বিমাল। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা ট্যাক্স বা কর নিয়ে, সম্পদ নিয়ে মদিনায় আসছে। ফাসামিআতিল আনসার বিকুদুমিহি। আবু উবায়দা যে সম্পদ নিয়ে আসছে মদিনায়, এটা আনসার সাহাবীরা শুইনা ফেলছে যে আবু উবায়দা সম্পদ নিয়ে আসছে। কি করা যায়? রাতে রাতে আসছে, অতএব ফজরের নামাজেই মসজিদে গিয়ে নবীর সামনে বসতে হবে। তো সম্পদ নিয়ে আসছে নবীর সাহাবী আবু উবায়দা। ফাওয়াফাতহু সালাতাস সুবহি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই ফজরের নামাজ নবীর সাথে মসজিদে পড়ছে। ফালাম্মান সরাফা তা'আররাদুলা। নবীজি যখন সালাম ফিরালেন, সাহাবায়ে কেরাম কি করছেন? নবীজির সামনে নিজেদেরকে পেশ করলেন, একদম কাছাকাছি গিয়ে বসলেন নবীজির ফজরের পরে। নবীজিও ফজরের পরে কি করতেন? মুসল্লিদের দিকে ফিরে বসতেন। আমাদের দেশেও তো ফজরের পরে ইমাম সাহেব মুসল্লিদের দিকে ফিরে বসে না, এর নবীজিও বসতেন। তো সাহাবায়ে কেরাম কি করলেন? নিজেদেরকে পেশ করলেন নবীর সামনে। নবীজি দেখে বুঝতে পারছে যে এরা সম্পদের কথা শুনছে, তো এই জন্য আমার কাছাকাছি এসে বসছে। ফাতাবাসসামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা রাআহুম। নবীজি তাদেরকে দেখে একটা মুস্কি হাসি দিলেন। সবাই একটা মুস্কি হাসি দিলেন, দিছেন? নবীজি একটা মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি কেন দিলেন? নবীজি মুস্কি হাসি দিলেন যে আমি বুঝছি কেন আসছো। মুস্কি হাসি দিয়ে নবীজি বললেন, আযুন্নুকুম সামি'তুম বিকুদুমি আবি উবায়দা ওয়া আন্নাহু জাআ বিমালিন। আমার ধারণা আবু উবায়দা যে সম্পদ নিয়ে আসছে এটা তোমরা শুনে ফেলছো, তাই আমার কাছাকাছি এসে পড়ছো, ঠিক না? ক্বালু আজাল ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা কয়, জি হুজুর ঠিকই বলছেন। সুবহানাল্লাহ। এবার মন দিয়ে শুনেন গুরুত্বপূর্ণ কথাগুলো। নবীজি বলেন, আবশিরু, সুসংবাদ গ্রহণ করো। ওয়া আম্মিলু মা ইয়াসুররুকুম, এবং তোমরা আশা রাখো যা তোমাদেরকে আনন্দ দিবে। এই জিনিসের আশা করো, এটা তোমরা আশা করো যা তোমাদেরকে আনন্দ দিবে। তবে তোমরা একটু শোনো, মাল ফাকরা আখশা আলাইকুম, দারিদ্রতা তোমাদেরকে পেয়ে বসবে, আমি নবী এই ভয় করি না। দারিদ্রতা তোমাদেরকে পেয়ে বসবে এই আশঙ্কা আমি করি না, এই ভয় আমি করি না। ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম ফাতানাফাসুহা কামা তানাফাসুহা। তবে আমার আশঙ্কা, তোমাদের পূর্ববর্তী জামানার লোকদের সামনে দুনিয়া যেমন বিস্তৃত করে দেওয়া হয়েছে, দুনিয়া বিছিয়ে দেওয়া হয়েছে, তোমাদেরকেও দুনিয়া এমন বিছিয়ে দেওয়া হবে, বিস্তৃত আকারে দুনিয়া দেওয়া হবে। দুনিয়ার অঢেল ধন সম্পদ তোমাদেরকেও দেওয়া হবে, আগের জামানায় যেমন দেওয়া হয়েছে। ফাতানাফাসুহা কামা তানাফাসুহা, তারা দুনিয়া কামাই করার জন্য প্রতিযোগিতায় লেগে গিয়েছে, তোমরাও প্রতিযোগিতায় লেগে যাবা, আমি নবী আশঙ্কা করতেছি। দারিদ্রতার আশঙ্কা করি না, বরং তোমাদেরকে অত সম্পদ দেওয়া হবে যেমন সম্পদ পূর্ববর্তীদেরকে দেওয়া হয়েছে। কিন্তু তারা সম্পদ পাওয়ার আশায় এমন প্রতিযোগিতা করছে, প্রতিযোগিতা করতে করতে ওয়াতুলহিয়াকুম কামা আলহাতহুম, এক পর্যায়ে দুনিয়া তাদেরকে আখেরাত থেকে বিমুখ করে দিয়েছে, তোমাদেরকেও দুনিয়া আখেরাত থেকে বিমুখ করে দিবে, আমি নবী আশঙ্কা করতেছি। হাদিস থেকে কি শিখলাম দেখেন তো? প্রথমে নবী বলছে আবশিরু, সুসংবাদ গ্রহণ করো, সাথে সাথে বলছে এমন সম্পদের আশা করো যা তোমাদেরকে আনন্দ দিবে। তাহলে তো ভালো কথাই বলছে নবী। একটু পরে আবার বলতেছে তোমাদেরকে দারিদ্রতা পেয়ে বসবে, এই ভয় আমি করি না। তোমাদের সামনে অঢেল ধন সম্পদ দেওয়া হবে, অতীতের জামানায় যেমন দেওয়া হয়েছে, এখানেও সমস্যা না। সমস্যাটা হলো কি? নবী বলেন তারা এই ধন সম্পদ কামায়ে প্রতিযোগিতা করেছে, তোমরাও করবা, কিন্তু প্রতিযোগিতা করতে গিয়ে একটা সমস্যা হয়েছে, সেটা হলো তাদেরকে আখেরাত থেকে বিমুখ করে দিয়েছে দুনিয়ার ধন সম্পদ। আমারও আশঙ্কা তোমাদেরকেও আখেরাত থেকে বিমুখ করে দিবে, এই আশঙ্কা, এই ভয় আমি নবী করতেছি।
তাহলে ভাই কি শিখলাম? হালালভাবে সম্পদ কামাই করা দোষণীয় নয়, কিন্তু সম্পদ কামাই করতে গিয়ে আখেরাত ভুলে যাওয়া এটা অন্যায়। নবীজি দেখ প্রথমে বলছে কিন্তু সুসংবাদ গ্রহণ করো, তার মানে ঠিক আছে দুনিয়া হালালভাবে কামাও, ঠিক আছে, কিন্তু শেষে আবার বলছে দুনিয়া কামাই করতে গিয়ে অতীত জামানার লোকেরা আখেরাত থেকে দূরে সরে গেছে, তোমরাও দূরে সরে যাবা, এটা আমার আশঙ্কা হয়। তাহলে আমরা হাদিস থেকে দুইটা গুরুত্বপূর্ণ শিক্ষা শিখলাম। এক, দুনিয়া কামাই হালালভাবে নিষেধ না, দুনিয়া কামাই করতে গিয়ে আখেরাত ভুলে যাওয়াটা নিষেধ। তাহলে আখেরাত ভুলে যাওয়া যাবে না। কি শিখলাম? আখেরাত সামনে রাখবো, এরপর দুনিয়া কামাই করবো, বলেন ইনশাআল্লাহ। তাহলে আমরা দুনিয়াতে বৈধভাবে সম্পদ কামাই করব ঠিক, কিন্তু আমাদের সামনে থাকবে আখেরাত। সামনে থাকবে কি? আখেরাত। অর্থাৎ দুনিয়া কামাই করতে গিয়ে কোনোভাবেই যেন আখেরাত থেকে বিমুখ না হই। আল্লাহ আমাদের সকলকে আখেরাতি জিন্দিগি যেন দুনিয়াতেই যাপন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। এটা আবার কেমন কথা বললাম? প্রথমে একটু আমার সাথে বলেন, বলেন দুনিয়ার সন্তান, আখেরাতের সন্তান। কয় ধরনের সন্তান বললাম? একটা দুনিয়ার সন্তান আর একটা আখেরাত। আচ্ছা, এবার হাদিস শুনেন। সহিহ বুখারীর 6417 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করার আগে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই আলী ইবনু আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বক্তব্য আনছে। সহিহ বুখারীর 6417 নম্বর হাদিসটা বর্ণনা করার আগে ইমাম বুখারী হযরত আলীর একটা বক্তব্য আনছেন, আনার পর এরপর হাদিসটা বলছে। তো হযরত আলীর বক্তব্যটা একটু শোনেন। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه ارتحلت الدنيا مدبرة وارتحلت الآخرة مقبلة ولكل واحدة منهما بنون فكونوا من أبناء الآخرة ولا تكونوا من أبناء الدنيا। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতান, দুনিয়া পিছিয়ে যাচ্ছে, দুনিয়া পিছনের দিকে যাচ্ছে। ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা, আখিরাত এগিয়ে আসছে। বলেন সবাই, দুনিয়া পিছিয়ে যাচ্ছে, আখিরাত এগিয়ে আসতেছে, আখিরাত এগিয়ে আসছে, মানে দুনিয়ার জীবন শেষের দিকে আখিরাত আসতেছে। এরপর হযরত আলী বলেন, ওয়ালিকুল্লি ওয়াহিদাতিম মিনহুমা বানুনা, দুনিয়ার সন্তান আছে, আখিরাতেরও সন্তান আছে। আলী বলেন, ফাকুনু মিন আবনাইল আখিরা, তোমরা আখিরাতের সন্তান হও, ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, দুনিয়ার সন্তান হয় না। আখিরাতের সন্তান হওয়ার দ্বারা উদ্দেশ্য হলো দুনিয়ার মধ্যে তোমার জীবনটা এমনভাবে কাটাও যেন দেখলেই মনে হয় তোমার আখিরাত ওয়ালা একটা জিন্দেগি, অর্থাৎ তোমাকে দেখলেই যেন মনে হয় তুমি একজন দিনদার। দুনিয়ার সন্তান হওয়ার অর্থ হলো তুমি এমন হও না তোমার কার্যক্রম যেন দুনিয়াবি মানুষের মতো না হয়, মানে দুনিয়াতে আসো, তোমার কার্যক্রম এমন হবে যে তোমাকে যেন মনে হয় দিনদার, তোমার কার্যক্রম যেন এমন না হয় যে তোমাকে মনে হচ্ছে দুনিয়াদার। তাহলে দুনিয়ার সন্তান মানে দুনিয়াতে এমনভাবে চলবো আমি যে কেমন যেন দুনিয়া আমার সব, আখেরাত ভুলে গেলাম, এটা হলো দুনিয়ার সন্তান। আর দুনিয়াতে থাইকাও আমি আখেরাত সামনে রাখি। আজান দেয় তো মসজিদে যাই, ফজর পড়ি, কোরআন তেলাওয়াত করি, এরপর আমার দিন শুরু হয়, এরপর জোহর পড়ি, আসর পড়ি, মাগরিব পড়ি, এশা পড়ি, তালিমে বসতেছি, আবার আমি আমার দায়িত্বগুলো পালন করতেছি, সন্তানের হক, স্ত্রীর হক, এই সব আমি পালন করতেছি। এটা দুনিয়াতে থাইকাও আপনি আখেরাতের সন্তান, আপনি হলেন দিনদার। আর দুনিয়াতে থাকার পরেও টাকা পয়সা কামাই করতেছেন, জুয়া খেলতেছেন, সুদ খাইতেছেন, ঘোষ খাইতেছেন, এই দুনিয়াতে থাইকা আপনি দুনিয়ার সন্তান, আপনি হলেন দুনিয়াদার। ভাই দুনিয়াদার আর দিনদার বুঝে আসছে? তাহলে আমরা কি দুনিয়ার সন্তান হব না আখেরাতের? আসি কই বলেন? দুনিয়ায় আসি কোথায়? দুনিয়ায়। দুনিয়াতে থেকেও আখেরাতের সন্তান হতে হবে, আল্লাহ তৌফিক দান করেন। এটাই হযরত আলী বললেন, ফাকুনু মিন আবনাইল আখিরা, আখেরাতের সন্তান হও মানে দিনদার হও, ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, দুনিয়ার সন্তান হয় না মানে দুনিয়াদার হয় না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জীবনের গুরুত্বপূর্ণ দুটি বিষয়কে গুরুত্ব দিতে বলছে। সবাই বলি আমাদের জীবনে গুরুত্বপূর্ণ বিষয় কয়টা আছে? দুইটা। এই দুইটা গুরুত্বপূর্ণ জীবনের অংশকে গুরুত্ব দেব। বলেন, সময়, সুস্থতা। আবার সময়, সুস্থতা। আমাদের জীবনের গুরুত্বপূর্ণ দুটি নিয়ামতের কথা সবাই বলেন তো। সময়, সুস্থতা। সময়, সুস্থতা। সহিহ বুখারীর বর্ণনা 6412 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
নি'মাতানে মাগবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। বলেন সবাই, দুটি নেয়ামতের ব্যাপারে বলেন। অধিকাংশ মানুষ ধোকার মধ্যে আছে, প্রতারণার মধ্যে আছে, উদাসীনতার মধ্যে আছে। বলেন তো অধিকাংশ মানুষ কয় নেয়ামতের ব্যাপারে উদাসীন? এবার বলেন আস-সিহহা, বলেন সুস্থতা, ওয়াল ফারাগ অবসর সময়। এই দুইটা নেয়ামতের ব্যাপারে মানুষ উদাসীন, মানুষ প্রতারণার মধ্যে, মানুষ ধোকার মধ্যে। এই দুই নেয়ামত, একটা সুস্থতার নেয়ামত আর একটা অবসর সময়। সুস্থতার সময় দেখবেন জিকির করে না বেশি, দোয়া করে না বেশি, আল্লাহরে ডাকে না। অসুস্থ হইলেই আল্লাহ বাসান, আল্লাহ বাসান, অসুস্থ হইলে। তাহলে সুস্থতার সময় আল্লাহকে ডাকে না। আর আল্লাহ এটাই বলছে 25 পারা শুরু পৃষ্ঠা, وَإِذَا أَنْعَمْنَا عَلَى الْإِنسَانِ أَعْرَضَ وَنَأَى بِجَانِبِهِ। আমি যখন মানুষকে নেয়ামত দান করি, মানুষ আমারে এড়িয়ে চলে। আমি যখন মানুষকে নেয়ামত দান করি, ও আমার থেকে মুখ ফিরায় নেয়, আমারে এড়িয়ে চলে। ও কি বলতেছে আল্লাহ দেখেন, আমি ওরে নেয়ামত দিলে ও আমারে এড়িয়ে চলে, আমার থেকে মুখ ফিরায় নেয়। আমি আল্লাহ ওরে নেয়ামত দিলাম, ও আমার থেকে মুখ ফিরায় নেয়, আমারে পাশটাইটা চলে। وَإِذَا مَسَّهُ الشَّرُّ فَذُو دُعَاءٍ عَرِيضٍ। কোনো বিপদ যখন তাকে স্পর্শ করে, লম্বা চৌড়া দোয়াওয়ালা বনে যায়। কি বলছে দেখছেন? লম্বা চৌড়া দোয়াওয়ালা বনে। আসসালামু আলাইকুম হুজুর, চলেন বাসায় দোয়া আছে। এই পর্যন্ত কোন হুজুরের বাসায় নিছেন যে আপনি সুস্থতার অবস্থা? খালি কোন হুজুর বিপদ আপদ। যখনই নেওয়ার পর হুজুরে আবার আপনার জিজ্ঞাসা করে, তো কেন আনছেন, কি করবো? হুজুর বিপদ আপদ লেগেই রয়েছে, দোয়া করেন। সুস্থতার সময় কয়জন বলছেন হুজুর দোয়া করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুটা নেয়ামতের ব্যাপারে মানুষ উদাসীন, এক সুস্থতা, 2 নম্বর অবসর। সুস্থতার সময় আল্লাহ কয় ওরে আমি নেয়ামত দিলে আমারে এড়িয়ে চলে, পাশ কাইটে চলে। আর যখন বিপদ দেয় ওরে, তখন লম্বা চওড়া দোয়ার মত, আল্লাহ বাসান, আল্লাহ বাসান। এজন্য আমার সাথে সবাই বলেন, বলেন বিপদে পড়ার সময় বলেন যতটা না আল্লাহকে ডাকি, এর চেয়ে বেশি সুখের সময় আল্লাহকে ডাকবো। তাহলে দুঃখের সময় আল্লাহকে যত ডাকি এর চেয়ে বেশি ডাকবো। কি অবস্থা? সুখের সময় বলেন ইনশাআল্লাহ। তাহলে সুখের সময় আমাদের রবকে বেশি বেশি ডাকবো, কারণ রব সুখের মধ্যে রাখছে, তাই রবকে বেশি বেশি ডাকবো। বলেন ইনশাআল্লাহ। তাহলে কয় নেয়ামতে উদাসীন? একটা সুস্থতা, আর একটা হলো অবসর সময়। গার্মেন্টসে রওনা করছে, রওনা করার পরে গার্মেন্টসে আপনি আরও 1 ঘন্টা আছে, 1 ঘন্টা পরে কাজ শুরু করবেন। আপনি জানেন যে আমার গার্মেন্টসে পৌঁছতে এখনও 1 ঘন্টা লাগবে, তাহলে 1 ঘন্টা পরে আপনি ব্যস্ত হয়ে যাবেন। 1 ঘন্টা এখনও অবসর আছেন, গাড়িতে বসে রয়েছেন, লেগুনায় বসে রয়েছেন, অটোতে বসে রয়েছেন, গল্প গুজবে না কাটায়া যে 1 ঘন্টা পরে আমার কাজে লাগতে হবে, অতএব 1 ঘন্টা কাজে লাগাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে জান্নাতীরা কোনো কিছুর আফসোস করবে না, একটা আফসোস করবে, ইস আরেকবার বেশি যদি ওই সময় আমি একটু কাজে লাগাইতে পারতাম, একটু বেশি যদি সুবহানাল্লাহ বলতে পারতাম, তো জান্নাতে আজকে আমার অবস্থানটা এখানে না হয়ে আরো উন্নত অবস্থান হতো। এই আফসোস সব জান্নাতি করবে। তাহলে যেই সময়টা আমার নষ্ট হয়ে গেল, এটার আফসোস জান্নাতীরাও করবে। আবার বুঝেন, সময়ের আফসোস জান্নাতীরাও করবে। তাহলে কয় নেয়ামতে আমরা উদাসীন? একটা সুস্থতা আর একটা সময়, সময় কাজে লাগাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 5টি জিনিসের পূর্বে 5টি জিনিসকে মূল্যায়ন করো। বলেন তো কয়টা বিষয়কে মূল্যায়ন করব? 5টি। কয়টার আগে? 5টার আগে। মুস্তাদরাকে হাকিম বাইহাকির মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 5টি জিনিস তোমার জীবনে আসার আগে 5টি জিনিসকে মূল্যায়ন করো। 1 নম্বর শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে যৌবনকালকে মূল্যায়ন করো। বার্ধক্যে পৌঁছার আগে যৌবনকালকে মূল্যায়ন করো। 2 নম্বর ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতার অবস্থাটাকে তুমি মূল্যায়ন করো। 3 নম্বর ওয়াফারাগাকা ক্বাবলা শুগুলিক, ব্যস্ত হওয়ার পূর্বে অবসর সময়টাকে তুমি মূল্যায়ন করো। ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, গরিব হয়ে যাওয়ার আগে টাকা পয়সাগুলোকে মূল্যায়ন করো। ধনাঢ্যর অবস্থাটাকে মূল্যায়ন করো। দরিদ্র হওয়ার আগে ধনী অবস্থাটাকে মূল্যায়ন করো। হালাল টাকাটা সঠিক খাতে কাজে লাগানোর চেষ্টা করো দরিদ্র হওয়ার আগে। 5 নম্বর
ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরার আগে জীবনটাকে তোমাদের পূর্ববর্তী জামানার লোকদের সামনে দুনিয়া যেমন বিস্তৃত করে দেওয়া হয়েছে, দুনিয়া বিছিয়ে দেওয়া হয়েছে, তোমাদেরকেও দুনিয়া এমন বিছিয়ে দেওয়া হবে, বিস্তৃত আকারে দুনিয়া দেওয়া হবে, দুনিয়ার অঢেল ধন সম্পদ তোমাদেরকেও দেওয়া হবে আগের জামানায় যেমন দেওয়া হয়েছে। ফাতানাফাসুহা কামা তানাফাসুহা, তারা দুনিয়া কামাই করার জন্য প্রতিযোগিতায় লেগে গিয়েছে, তোমরাও প্রতিযোগিতায় লেগে যাবা। আমি নবী আশঙ্কা করতেছি, দারিদ্রতার আশঙ্কা করি না, বরং তোমাদেরকে অত সম্পদ দেওয়া হবে যেমন সম্পদ পূর্ববর্তীদেরকে দেওয়া হয়েছে। কিন্তু তারা সম্পদ পাওয়ার আশায় এমন প্রতিযোগিতা করছে, প্রতিযোগিতা করতে করতে ওয়াতুলহিয়াকুম কামা আলহাতহুম, এক পর্যায়ে দুনিয়া তাদেরকে আখেরাত থেকে বিমুখ করে দিয়েছে, তোমাদেরকেও দুনিয়া আখেরাত থেকে বিমুখ করে দিবে। আমি নবী আশঙ্কা করতেছি। সম্পদ কামাই করতেছেন, জোহরের আজানে মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে আসো, আসো কল্যাণের দিকে আসো, আল্লাহ আমার মাধ্যমে তোমাকে ডাকতেছে, আসো তাড়াতাড়ি। তুমি আপনি হালাল রিজিক উপার্জন করতেছেন, মুয়াজ্জিন সাহেব ইকামতে বলতেছে কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ, নামাজ শুরু হয়ে গেছে, নামাজ দাঁড়িয়ে গেছে, আসো। ওই মুহূর্তে দোকানের শাটার লাগিয়ে নামাজে চলে যাওয়া, এইটা হলো আপনি দুনিয়া সঠিকভাবে কামাই করা। যে আপনি দুনিয়া কামাই করতে গিয়ে আখেরাত ভুলে যান নাই, এটার নাম দুনিয়া যদি হয় তাহলে ঠিক আছে। দুনিয়ার হালাল সম্পদ কামাই করতে গিয়ে আপনি আখেরাত ভুলেন নাই, কিন্তু নামাজের পর নামাজ যাচ্ছে, আজানের পর আজান হচ্ছে, আর আপনি সম্পদ কামাই করতেছেন। আর কেউ জিজ্ঞাসা করলে বলেন আমি কি হারাম খাই? ঠিক আছে, আপনি হালালই খান, আখেরাত তো ভুলে যাচ্ছেন। এই জন্য সহিহ বুখারীর একটা বর্ণনা শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না হাদাল মাল খাদিরাতুন হুলওয়াতুন, এই সম্পদ সবুজ শ্যামল, হুলওয়াতুন সুমিষ্ট, এই সম্পদ সুমিষ্ট সবুজ শ্যামল। হাদিসের শেষের দিকে নবীজি বলেন মান আখাযাহু বিহাক্কিহি, সম্পদ যদি কেউ সঠিকভাবে গ্রহণ করে, ওয়া ওয়াদাআহু ফি হাক্কিহি, আর সঠিক খাতে যদি ব্যয় করে। কি বলে দেখেন নবীজি, সম্পদ যদি কেউ সঠিকভাবে আয় করে আর সঠিক খাতে ব্যয় করে, ফানিআমাল মাউনা, আল্লাহ নবী বলেন এটা কতই না উত্তম সঞ্চয়, এটা কতই না চমৎকার সম্পদ। আয় করছে সঠিকভাবে, আবার সঠিক খাতে ব্যয় করছে, নবী এটা কতই না উত্তম, এটা কতই না নেয়ামতে পরিপূর্ণ সম্পদ। নবীজি আর পরেই বলতেছে ওয়ামান আখাযাহু বিগাইরি হাক্কিহি, আর এই সম্পদকে যদি কেউ অন্যায়ভাবে গ্রহণ করে, কানা কাল্লাযী ইয়াকুলু ওয়া লা ইয়াশবাউ, সে ওই ব্যক্তির মতো যে শুধু খায় কিন্তু কখনো পরিতৃপ্ত হয় না। সম্পদ অন্যায়ভাবে যে গ্রহণ করে, নবী কয় সে তার মতো যে শুধু খায় কিন্তু পরিতৃপ্ত হয় না। আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে সম্পদ আয় করে সঠিক খাতে সম্পদ ব্যয় করার তৌফিক দান করে। সহিহ বুখারীর বর্ণনা 6425 নম্বর হাদিস। বাহরাইনের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্ধি হয়েছে। কোন দেশ? বাহরাইন। বাহরাইনের গভর্নর বানায়া দিলেন নবীর এক সাহাবীকে, তার নাম আলা ইবনুল হাজরামি। মনে থাকবে নি? আলা, একটু খালি মনে রেখেন আলা, বাকিটা মনে না রাখলেও চলবে। পুরা নাম আলা ইবনুল হাজরামি, আর কি পুরা নাম যদি পারেন ভালো মনে রাখলে। আচ্ছা ভাই, নবীর একজন সাহাবী, দুর্দ মনে থাকবে। আচ্ছা, নবীজির এক সাহাবীকে বাহরাইনের গভর্নর নিযুক্ত করলেন। বাহরাইনের সাথে রাসূলের সন্ধি চুক্তি। তো সন্ধি চুক্তি হওয়ার পর গভর্নর সাহেবকে নিযুক্ত করার পর নিয়ম হলো প্রতি বছর উনি ট্যাক্স উঠাবে, কর উঠাবে, কারণ মুসলমানরা তাদের জানমালের নিরাপত্তা দিবে। এই জন্য এটা আমরা এই প্রত্যেক দেশে আপনার ট্যাক্স দিতে হয়, কর দিতে হয়। তো এই ট্যাক্স উঠায়া নবীজির কাছে পাঠায়া দিবে যেই সাহাবী, ওনার নাম আলা ইবনুল হাজরামি। তো তিনি ট্যাক্স উঠাবে, কর উঠাবে। এটা আনার জন্য নবীজি কি করতেন, একজন সাহাবী পাঠায়া দিতেন, যাও ওটা গিয়ে নিয়ে আস। নবীজি যেই সাহাবীকে পাঠাইলেন ট্যাক্স আনার জন্য, তার নাম আবু উবায়দাহ ইবনুল জাররাহ। বাহরাইনের গভর্নর বানাইলেন যাকে, তার নাম হলো আলা। আর ট্যাক্স আনার জন্য যাকে পাঠাইলেন তার নাম আবু উবায়দাহ ইবনুল জাররাহ। এবার হাদিসটা শুনেন। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা আবু উবায়দাহ ইবনুল জাররাহ ইলা আহলিল বাহরাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু উবায়দা ইবনুল জাররাহকে পাঠাইলেন ইলাল বাহরাইন, বাহরাইনে পাঠাইলেন।
ওয়াকাদ সালাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলাল বাহরাইন ওয়া আম্মারা আলাইহিমুল আলা ইবনুল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আন। বাহরাইনের সাথে নবীজির সন্ধি চুক্তি হয়েছে আর তাদের গভর্নর বানিয়ে দিয়েছে আলা ইবনুল হাজরামিকে। তার কাছে ট্যাক্স আনার জন্য নবী পাঠাইলেন আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। তা আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা ট্যাক্স নিয়ে মদিনায় চলে আসছে। ফাকাদিমা আবু উবায়দা বিমাল। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা ট্যাক্স বা কর নিয়ে, সম্পদ নিয়ে মদিনায় আসছে। ফাসামিআতিল আনসার বিকুদুমিহি। আবু উবায়দা যে সম্পদ নিয়ে আসছে মদিনায়, এটা আনসার সাহাবীরা শুইনা ফেলছে যে আবু উবায়দা সম্পদ নিয়ে আসছে। কি করা যায়? রাতে রাতে আসছে, অতএব ফজরের নামাজেই মসজিদে গিয়ে নবীর সামনে বসতে হবে। তো সম্পদ নিয়ে আসছে নবীর সাহাবী আবু উবায়দা। ফাওয়াফাতহু সালাতাস সুবহি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই ফজরের নামাজ নবীর সাথে মসজিদে পড়ছে। ফালাম্মান সরাফা তা'আররাদুলা। নবীজি যখন সালাম ফিরালেন, সাহাবায়ে কেরাম কি করছেন? নবীজির সামনে নিজেদেরকে পেশ করলেন, একদম কাছাকাছি গিয়ে বসলেন নবীজির ফজরের পরে। নবীজিও ফজরের পরে কি করতেন? মুসল্লিদের দিকে ফিরে বসতেন। আমাদের দেশেও তো ফজরের পরে ইমাম সাহেব মুসল্লিদের দিকে ফিরে বসে না, নবীজিও বসতেন। তো সাহাবায়ে কেরাম কি করলেন? নিজেদেরকে পেশ করলেন নবীর সামনে। নবীজি দেখে বুঝতে পারছে যে এরা সম্পদের কথা শুনছে, তো এই জন্য আমার কাছাকাছি এসে পড়ছে। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা রাআহুম। নবীজি তাদেরকে দেখে একটা মুস্কি হাসি দিলেন। সবাই একটা মুস্কি হাসি দিলেন, দিছেন? নবীজি একটা মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি কেন দিলেন? নবীজি মুস্কি হাসি দিলেন যে আমি বুঝছি কেন আসছো। মুস্কি হাসি দিয়ে নবীজি বললেন, আযুন্নুকুম সামি'তুম বিকুদুমি আবি উবায়দা ওয়া আন্নাহু জাআ বিমালিন। আমার ধারণা আবু উবায়দা যে সম্পদ নিয়ে আসছে এটা তোমরা শুনে ফেলছো, তাই আমার কাছাকাছি এসে পড়ছো, ঠিক না? ক্বালু আজাল ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা কয়, জি হুজুর ঠিকই বলছেন। সুবহানাল্লাহ। এবার মন দিয়ে শুনেন গুরুত্বপূর্ণ কথাগুলো। নবীজি বলেন, আবশিরু, সুসংবাদ গ্রহণ করো। ওয়া আম্মিলু মা ইয়াসুররুকুম, এবং তোমরা আশা রাখো যা তোমাদেরকে আনন্দ দিবে। এই জিনিসের আশা করো, এটা তোমরা আশা করো যা তোমাদেরকে আনন্দ দিবে। তবে তোমরা একটু শোনো, মাল ফাকরা আখশা আলাইকুম, দারিদ্রতা তোমাদেরকে পেয়ে বসবে, আমি নবী এই ভয় করি না। দারিদ্রতা তোমাদেরকে পেয়ে বসবে এই আশঙ্কা আমি করি না, এই ভয় আমি করি না। ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম ফাতানাফাসুহা কামা তানাফাসুহা। তবে আমার আশঙ্কা, তোমাদের পূর্ববর্তী জামানার লোকদের সামনে দুনিয়া যেমন বিস্তৃত করে দেওয়া হয়েছে, দুনিয়া বিছিয়ে দেওয়া হয়েছে, তোমাদেরকেও দুনিয়া এমন বিছিয়ে দেওয়া হবে, বিস্তৃত আকারে দুনিয়া দেওয়া হবে। দুনিয়ার অঢেল ধন সম্পদ তোমাদেরকেও দেওয়া হবে, আগের জামানায় যেমন দেওয়া হয়েছে। ফাতানাফাসুহা কামা তানাফাসুহা, তারা দুনিয়া কামাই করার জন্য প্রতিযোগিতায় লেগে গিয়েছে, তোমরাও প্রতিযোগিতায় লেগে যাবা, আমি নবী আশঙ্কা করতেছি। দারিদ্রতার আশঙ্কা করি না, বরং তোমাদেরকে অত সম্পদ দেওয়া হবে যেমন সম্পদ পূর্ববর্তীদেরকে দেওয়া হয়েছে। কিন্তু তারা সম্পদ পাওয়ার আশায় এমন প্রতিযোগিতা করছে, প্রতিযোগিতা করতে করতে ওয়াতুলহিয়াকুম কামা আলহাতহুম, এক পর্যায়ে দুনিয়া তাদেরকে আখেরাত থেকে বিমুখ করে দিয়েছে। তোমাদেরকেও দুনিয়া আখেরাত থেকে বিমুখ করে দিবে, আমি নবী আশঙ্কা করতেছি। হাদিস থেকে কি শিখলাম দেখেন তো? প্রথমে নবী বলছে আবশিরু, সুসংবাদ গ্রহণ করো। সাথে সাথে বলছে এমন সম্পদের আশা করো যা তোমাদেরকে আনন্দ দিবে। তাহলে তো ভালো কথাই বলছে নবী। একটু পরে আবার বলতেছে তোমাদেরকে দারিদ্রতা পেয়ে বসবে, এই ভয় আমি করি না। তোমাদের সামনে অঢেল ধন সম্পদ দেওয়া হবে, অতীতের জামানায় যেমন দেওয়া হয়েছে, এখানেও সমস্যা না। সমস্যাটা হলো কি? নবী বলেন তারা এই ধন সম্পদ কামায়ে প্রতিযোগিতা করেছে, তোমরাও করবা, কিন্তু প্রতিযোগিতা করতে গিয়ে একটা সমস্যা হয়েছে, সেটা হলো তাদেরকে আখেরাত থেকে বিমুখ করে দিয়েছে দুনিয়ার ধন সম্পদ। আমারও আশঙ্কা তোমাদেরকেও আখেরাত থেকে বিমুখ করে দিবে, এই আশঙ্কা, এই ভয় আমি নবী করতেছি।
তাহলে ভাই কি শিখলাম? হালালভাবে সম্পদ কামাই করা দোষণীয় নয়, কিন্তু সম্পদ কামাই করতে গিয়ে আখেরাত ভুলে যাওয়া এটা অন্যায়। নবীজি দেখে প্রথমে বলছে কিন্তু সুসংবাদ গ্রহণ করো, তার মানে ঠিক আছে দুনিয়া হালালভাবে কামাও, ঠিক আছে, কিন্তু শেষে আবার বলছে দুনিয়া কামাই করতে গিয়ে অতীত জামানার লোকেরা আখেরাত থেকে দূরে সরে গেছে, তোমরাও দূরে সরে যাবা, এটা আমার আশঙ্কা হয়। তাহলে আমরা হাদিস থেকে দুইটা গুরুত্বপূর্ণ শিক্ষা শিখলাম। এক, দুনিয়া কামাই হালালভাবে নিষেধ না, দুনিয়া কামাই করতে গিয়ে আখেরাত ভুলে যাওয়াটা নিষেধ। তাহলে আখেরাত ভুলে যাওয়া যাবে না। কি শিখলাম? আখেরাত সামনে রাখবো, এরপর দুনিয়া কামাই করবো, বলেন ইনশাআল্লাহ। তাহলে আমরা দুনিয়াতে বৈধভাবে সম্পদ কামাই করব ঠিক, কিন্তু আমাদের সামনে থাকবে আখেরাত। সামনে থাকবে কি? আখেরাত। অর্থাৎ দুনিয়া কামাই করতে গিয়ে কোনোভাবেই যেন আখেরাত থেকে বিমুখ না হই। আল্লাহ আমাদের সকলকে আখেরাতি জিন্দিগি যেন দুনিয়াতেই যাপন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। এটা আবার কেমন কথা বললাম? প্রথমে একটু আমার সাথে বলেন দুনিয়ার সন্তান, আখেরাতের সন্তান। কয় ধরনের সন্তান বললাম? একটা দুনিয়ার সন্তান আর একটা আখেরাত। আচ্ছা, এবার হাদিস শুনেন। সহিহ বুখারীর 6417 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করার আগে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আলী ইবনু আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বক্তব্য আনছে। সহিহ বুখারীর 6417 নম্বর হাদিসটা বর্ণনা করার আগে ইমাম বুখারী হযরত আলীর একটা বক্তব্য আনছেন, আনার পর এরপর হাদিসটা বলছে। তো হযরত আলীর বক্তব্যটা একটু শোনেন। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه ارتحلت الدنيا مدبرة وارتحلت الآخرة مقبلة ولكل واحدة منهما بنون فكونوا من أبناء الآخرة ولا تكونوا من أبناء الدنيا। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতান, দুনিয়া পিছিয়ে যাচ্ছে, দুনিয়া পিছনের দিকে যাচ্ছে। ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা, আখিরাত এগিয়ে আসছে। বলেন সবাই, দুনিয়া পিছিয়ে যাচ্ছে, আখিরাত এগিয়ে আসতেছে, আখিরাত এগিয়ে আসছে, মানে দুনিয়ার জীবন শেষের দিকে, আখিরাত আসতেছে। এরপর হযরত আলী বলেন, ওয়ালিকুল্লি ওয়াহিদাতিম মিনহুমা বানুনা, দুনিয়ার সন্তান আছে, আখিরাতেরও সন্তান আছে। আলী বলেন, ফাকুনু মিন আবনাইল আখিরা, তোমরা আখিরাতের সন্তান হও, ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, দুনিয়ার সন্তান হয় না। আখিরাতের সন্তান হওয়ার উদ্দেশ্য হলো দুনিয়ার মধ্যে তোমার জীবনটা এমনভাবে কাটাও যেন দেখলেই মনে হয় তোমার আখিরাত ওয়ালা একটা জিন্দেগি, অর্থাৎ তোমাকে দেখলেই যেন মনে হয় তুমি একজন দিনদার। দুনিয়ার সন্তান হওয়ার অর্থ হলো তুমি এমন হও না তোমার কার্যক্রম যেন দুনিয়াবি মানুষের মতো না হয়, মানে দুনিয়াতে আসো, তোমার কার্যক্রম এমন হবে যে তোমাকে যেন মনে হয় দিনদার, তোমার কার্যক্রম যেন এমন না হয় যে তোমাকে মনে হচ্ছে দুনিয়াদার। তাহলে দুনিয়ার সন্তান মানি দুনিয়াতে এমনভাবে চলবো আমি যে কেমন যেন দুনিয়া আমার সব, আখেরাত ভুলে গেলাম, এটা হলো দুনিয়ার সন্তান। আর দুনিয়াতে থাইকাও আমি আখেরাত সামনে রাখি। আজান দেয় তো মসজিদে যাই, ফজর পড়ি, কোরআন তেলাওয়াত করি, এরপর আমার দিন শুরু হয়, এরপর জোহর পড়ি, আসর পড়ি, মাগরিব পড়ি, এশা পড়ি, তালিমে বসতেছি, আবার আমি আমার দায়িত্বগুলো পালন করতেছি, সন্তানের হক, স্ত্রীর হক, এই সব আমি পালন করতেছি। এটা দুনিয়াতে থাইকাও আপনি আখেরাতের সন্তান, আপনি হলেন দিনদার। আর দুনিয়াতে থাকার পরেও টাকা পয়সা কামাই করতেছেন, জুয়া খেলতেছেন, সুদ খাইতেছেন, ঘোষ খাইতেছেন, এই দুনিয়াতে থাইকা আপনি দুনিয়ার সন্তান, আপনি হলেন দুনিয়াদার। ভাই দুনিয়াদার আর দিনদার বুঝে আসছে? তাহলে আমরা কি দুনিয়ার সন্তান হব না আখেরাতের? আসি কই বলেন? দুনিয়ায় আসি কোথায়? দুনিয়ায়। দুনিয়াতে থেকেও আখেরাতের সন্তান হতে হবে, আল্লাহ তৌফিক দান করেন। এটাই হযরত আলী বললেন, ফাকুনু মিন আবনাইল আখিরা, আখেরাতের সন্তান হও মানে দিনদার হও, ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, দুনিয়ার সন্তান হও না মানে দুনিয়াদার হও না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জীবনের গুরুত্বপূর্ণ দুটি বিষয়কে গুরুত্ব দিতে বলছে। সবাই বলি আমাদের জীবনে গুরুত্বপূর্ণ বিষয় কয়টা আছে? দুইটা। এই দুইটা গুরুত্বপূর্ণ জীবনের অংশকে গুরুত্ব দিব। বলেন, সময়, সুস্থতা। আবার সময়, সুস্থতা। আমাদের জীবনের গুরুত্বপূর্ণ দুটি নিয়ামতের কথা সবাই বলেন তো। সময়, সুস্থতা। সময়, সুস্থতা। সহিহ বুখারীর বর্ণনা 6412 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
নি'মাতান মাগবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। বলেন সবাই, দুটি নেয়ামতের ব্যাপারে বলেন। অধিকাংশ মানুষ ধোকার মধ্যে আছে, প্রতারণার মধ্যে আছে, উদাসীনতার মধ্যে আছে। বলেন তো অধিকাংশ মানুষ কয় নেয়ামতের ব্যাপারে উদাসীন? এবার বলেন আস-সিহহা, বলেন সুস্থতা, ওয়াল ফারাগ অবসর সময়। এই দুইটা নেয়ামতের ব্যাপারে মানুষ উদাসীন, মানুষ প্রতারণার মধ্যে, মানুষ ধোকার মধ্যেই। দুই নেয়ামত, একটা সুস্থতার নেয়ামত আর একটা অবসর সময়। সুস্থতার সময় দেখবেন জিকির করে না বেশি, দোয়া করে না বেশি, আল্লাহরে ডাকে না। অসুস্থ হইলেই আল্লাহ বাসান, আল্লাহ বাসান, অসুস্থ হইলে। তাহলে সুস্থতার সময় আল্লাহকে ডাকে না। আর আল্লাহ এটাই বলছে 25 পারা শুরু পৃষ্ঠা, وَإِذَا أَنْعَمْنَا عَلَى الْإِنسَانِ أَعْرَضَ وَنَأَى بِجَانِبِهِ। আমি যখন মানুষকে নেয়ামত দান করি, মানুষ আমারে এড়িয়ে চলে। আমি যখন মানুষকে নেয়ামত দান করি, ও আমার থেকে মুখ ফিরায় নেয়, আমারে এড়িয়ে চলে। ও কি বলতেছে আল্লাহ দেখেন, আমি ওরে নেয়ামত দিলে ও আমারে এড়িয়ে চলে, আমার থেকে মুখ ফিরায় নেয়। আমি আল্লাহ ওরে নেয়ামত দিলাম, ও আমার থেকে মুখ ফিরায় নেয়, আমারে পাশটাইটা চলে। وَإِذَا مَسَّهُ الشَّرُّ فَذُو دُعَاءٍ عَرِيضٍ। কোনো বিপদ যখন তাকে স্পর্শ করে লম্বা চৌড়া দোয়াওয়ালা বনে যায়। কি বলছে দেখছেন? লম্বা চৌড়া দোয়াওয়ালা বনে। আসসালামু আলাইকুম হুজুর, চলেন বাসায় দোয়া। এই পর্যন্ত কোন হুজুরের বাসায় নিছেন যে আপনি সুস্থতার অবস্থা? খালি কোন হুজুর বিপদ আপদ। যখনই নেয়, নেওয়ার পর হুজুরে আবার আপনার জিজ্ঞাসা করে, তো কেন আনছেন, কি করবো? হুজুর বিপদ আপদ লেগে রয়েছে, দোয়া করেন। সুস্থতার সময় কয়জন বলছেন হুজুর দোয়া করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুটা নেয়ামতের ব্যাপারে মানুষ উদাসীন, এক সুস্থতা, দুই নাম্বার অবসর। সুস্থতার সময় আল্লাহ কয় ওরে আমি নেয়ামত দিলে আমারে এড়িয়ে চলে, পাশ কাইটা চলে। আর যখন বিপদ দেয় ওরে, তখন লম্বা চওড়া দোয়ার মত, আল্লাহ বাসান, আল্লাহ বাসান। এজন্য আমার সাথে সবাই বলেন, বলেন বিপদে পড়ার সময় বলেন যতটা না আল্লাহকে ডাকি, এর চেয়ে বেশি সুখের সময় আল্লাহকে ডাকবো। তাহলে দুঃখের সময় আল্লাহকে যত ডাকি এর চেয়ে বেশি ডাকবো। কি অবস্থা? সুখের সময় বলেন ইনশাআল্লাহ। তাহলে সুখের সময় আমাদের রবকে বেশি বেশি ডাকবো, কারণ রব সুখের মধ্যে রাখছে, তাই রবকে বেশি বেশি ডাকবো। বলেন ইনশাআল্লাহ। তাহলে কয় নেয়ামতে উদাসীন? একটা সুস্থতা, আর একটা হলো অবসর সময়। গার্মেন্টসে রওনা করছে, রওনা করার পরে গার্মেন্টসে আপনি আরও 1 ঘন্টা আছে, 1 ঘন্টা পরে কাজ শুরু করবেন। আপনি জানেন যে আমার গার্মেন্টসে পৌঁছতে এখনও 1 ঘন্টা লাগবে, তাহলে 1 ঘন্টা পরে আপনি ব্যস্ত হয়ে যাবেন। 1 ঘন্টা এখনও অবসর আছেন, গাড়িতে বসে রয়েছেন, লেগুনায় বসে রয়েছেন, অটোতে বসে রয়েছেন, গল্প গুজবে না কাটায়া যে 1 ঘন্টা পরে আমার কাজে লাগতে হবে, অতএব 1 ঘন্টা কাজে লাগাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে জান্নাতীরা কোনো কিছুর আফসোস করবে না, একটা আফসোস করবে, ইস আরেকবার বেশি যদি ওই সময় আমি একটু কাজে লাগাইতে পারতাম, একটু বেশি যদি সুবহানাল্লাহ বলতে পারতাম, তো জান্নাতে আজকে আমার অবস্থানটা এখানে না হয়ে আরো উন্নত অবস্থান হতো। এই আফসোস সব জান্নাতি করবে। তাহলে যেই সময়টা আমার নষ্ট হয়ে গেল, এটার আফসোস জান্নাতীরাও করবে। আবার বুঝেন, সময়ের আফসোস জান্নাতীরাও করবে। তাহলে কয় নেয়ামতে আমরা উদাসীন? একটা সুস্থতা আর একটা সময়। সময় কাজে লাগাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 5টি জিনিসের পূর্বে 5টি জিনিসকে মূল্যায়ন করো। বলেন তো কয়টা বিষয়কে মূল্যায়ন করব? 5টি। কয়টার আগে? 5টার আগে। মুস্তাদরাকে হাকিম বাইহাকির মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 5টি জিনিস তোমার জীবনে আসার আগে 5টি জিনিসকে মূল্যায়ন করো। 1 নম্বর শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে যৌবনকালকে মূল্যায়ন করো। বার্ধক্যে পৌঁছার আগে যৌবনকালকে মূল্যায়ন করো। 2 নম্বর ওয়াসিহ্হাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতার অবস্থাটাকে তুমি মূল্যায়ন করো। 3 নম্বর ওয়াফারাগাকা ক্বাবলা শুগুলিক, ব্যস্ত হওয়ার পূর্বে অবসর সময়টাকে তুমি মূল্যায়ন করো। ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, গরিব হয়ে যাওয়ার আগে টাকা পয়সাগুলোকে মূল্যায়ন করো। ধনাঢ্যর অবস্থাটাকে মূল্যায়ন করো। দরিদ্র হওয়ার আগে ধনী অবস্থাটাকে মূল্যায়ন করো। হালাল টাকাটা সঠিক খাতে কাজে লাগানোর চেষ্টা করো দরিদ্র হওয়ার আগে।
5 নাম্বার ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরার আগে জীবনটাকে